নমস্কার, হরিভক্তিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের একটি অন্যতম আধ্যাত্মিক উপাদান তথা পবিত্রতার প্রতীক বিল্বপত্র নিয়ে, যাকে আমরা বেলপাতা বলে থাকি। আর বিল্বপত্র বা বেলপাতা বললেই দেবাদিদেব মহাদেবের কথা মনে পড়ে। আজকে সোমবার, আর এই সোমবারটি দেবাদিদেব মহাদেবকে সমর্পিত। তাই মনে হলো আজকের দিনে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলি যে বিষয়টির মধ্যে দিয়ে দেবাদিদেব মহাদেবকে আরো একবার স্মরণ করা যায়। আপনারা জানেন, এই বেলপাতা ছাড়া আমাদের দেবাদিদেব মহাদেবের পূজা কিন্তু অসম্পূর্ণ। কিন্তু কেন কেন দেবাদিদেব মহাদেবের অর্চনায় বেলপাতাকে এত গুরুত্ব সহকারে দেখা হয় এবং বেলপাতাকে এত পবিত্র বলে মনে করা হয় কেন? বেলপাতার এই যে তিনটি পাতা থাকে বা তিনটি পত্রের দ্বারা, যেটি দেখতে অনেকটা ত্রিনয়নের মতো দেখতে লাগে, সেই তিনটি পাতার আলাদা আলাদা অর্থ বহন করে। কি সেই সকল অর্থ? এর পরিবেশগত তাৎপর্য কি? এর আধ্যাত্মিক তাৎপর্য কি? আমরা আমাদের আজকের আলোচনায় ভগবান শিবের সঙ্গে এই বেলপাতা নিয়েও কয়েকটি কথা বলবো। আপনারা শেষ পর্যন্ত শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং ভালো লাগলে এবং খারাপ লাগলে, যাই লাগুক না কেন, আপনারা আপনাদের মতামতটা জানান। আপনারা আমাদের সমালোচনা করুন, আপনারা আমাদের ভালো লাগলে প্রশংসা করুন, কেননা আপনাদের মতামত আমাদেরকে সমৃদ্ধ করে। যাই হোক, আমাদের দেখুন, আমাদের যে ধর্ম, এই ধর্মের একটি বৈশিষ্ট্য আছে। যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন প্রকৃতির প্রতিটি উপাদানকে আমরা অর্চনা করে থাকি। আমরা মনে করি প্রকৃতির প্রতিটি উপাদানের মধ্যে ভগবান বিরাজ করেন। যেমন ধরুন বৃক্ষ, আমরা এই বৃক্ষকে পূজা করে থাকি। তুলসী বৃক্ষ, বেল বৃক্ষ, এরকম অসংখ্য, বট বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ, এরকম অসংখ্য বৃক্ষ রয়েছে যাদের আমরা পূজা করে থাকি। বৃক্ষ যেমন পূজিত হয়, তেমনি ফল, ফুল, নদী, পর্বত, যা কিছু আছে প্রকৃতির, আমরা মনে করি এগুলি সবই হচ্ছে দেবত্বের প্রতিরূপ। এবং এই যে সকল যে উপাদান, তার মধ্যে একটি মহৎ উপাদান, একটি পবিত্র উপাদান হচ্ছে বিল্ব বৃক্ষ, বা আমরা বলতে পারি বেল গাছ, যার নিচে অকাল বোধনের সময় স্বয়ং মহামায়া আবির্ভূতা হয়েছিলেন। তা এই যে গাছ, এই গাছ যখন, এই গাছ এত পবিত্র, তখন তার পাতাও কিন্তু কখনোই অপবিত্র হতে পারে না। সেই পাতাও অত্যন্ত পবিত্র। এবং আমাদের দেবাদিদেব মহাদেবের অর্চনায় এই বিল্বপত্রের গুরুত্ব হচ্ছে অপরিসীম। শিব পূজা এই বিল্বপত্র ছাড়া কিন্তু অসম্পূর্ণ। দেখুন, শুধু বিল্বপত্র নয়, বেল গাছের যে ফল, যাকে আমরা বেল বলে থাকি, তাও কিন্তু আমাদের শিব অর্চনায় লাগে। আবার হোম যোগ করতে গেলে আমাদের তার ডাল, তার কাঠ আমাদের লাগে। প্রত্যেকটি উপাদান, বেল গাছের প্রত্যেকটি উপাদান যেন দেবতার জন্য নির্ধারিত। আর সেই জন্য এই বেল গাছকে অনেকে শিব বৃক্ষ বলে থাকে। তার কারণ হচ্ছে, এই বেল গাছ মানে দেবাদিদেব মহাদেব, এবং বেল গাছ মানে শিবের তপস্যা এবং সংযমের প্রতীক। আর সেই জন্য আমরা দেখতে পারি বিভিন্ন পুরাণে বেল গাছকে অতি গুরুত্ব সহকারে বর্ণনা করা হয়েছে। বিশেষত বিল্বপত্রের মাহাত্ম্য খুব সুন্দরভাবে বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। যেমন ধরুন স্কন্দ পুরাণ, শিব পুরাণ, পদ্ম পুরাণ, এগুলির কথা উল্লেখ করতেই হয়। আমি আপনাদেরকে প্রত্যেকটি পুরাণের মধ্যে না গিয়ে খুব সংক্ষেপে শিব পুরাণের কথা এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, যেহেতু আমরা আজকে দেবাদিদেব মহাদেব এবং বিল্বপত্র এই বিষয় নিয়ে কথা বলছি। শিব পুরাণে খুব সুন্দর বলা হচ্ছে, ত্রিদলং ত্রিগুণকারং ত্রিনেত্র চ ত্রিয়ারিয়ধম ত্রিজন্ম পাপ সংহারং এক বিল্লং শিবার্পণম। অর্থাৎ ত্রিদল মানে তিনটি পাতা এখানে বলা হচ্ছে। ত্রিদল বিশিষ্ট বিল্বপত্র তিন গুণ
তিনটি গুণ আপনারা জানেন, আমাদের মধ্যেই তা রয়েছে, এবং এই তিনটি গুণের মধ্যে কারো কারোর মধ্যে কেউ কেউ প্রত্যেকেই একটি গুণের অধিকারী হই আমরা, বা কারো কারোর মধ্যে এই দুটি গুণেরও প্রকাশ দেখা যায়। এই তিনটি গুণ কি কি? সত্য, রজ, তম। তা বলা হচ্ছে এই তিনটি পাতা বিশিষ্ট বিল্বপত্র তিন গুণের প্রতীক, এবং এটি শিবের ত্রিনেত্র, শিবের ত্রিশূল এবং তিন জন্মের পাপ নাশক। তাই জন্য একটি বিল্বপত্র শিবকে অর্পণ করলেই অসংখ্য জন্মের পাপ নাশ হয়। আবার শিবপুরাণের কথা যেমন আপনাদেরকে বললাম, তেমনি পদ্মপুরাণের একটি উদ্ধৃতি আপনাদেরকে দিই আর কি। তা পদ্মপুরাণে বলা হচ্ছে, বিল্বপত্র শিবার্চয়ং কৌস্তজেত পাপনৎস্পৃশন সর্ব পাপ হরং নিত্যং সর্ব দুঃখ নিবারণম। অর্থাৎ যে ব্যক্তি শিব পূজায় বিল্বপত্র নিবেদন করেন, তিনি যত পাপী হোক না কেন, এই পবিত্র পাতা বা এই পবিত্র পত্র তার সমস্ত পাপ ও দুঃখ বিনাশ করে। এই যে তিনটি পাতা, আমাদের পুরাণ অনুযায়ী খুব সংক্ষেপে এই তিনটি পাতার মাহাত্ম্য আমরা জানলাম। কিন্তু এই যে পাতা, এই পাতার প্রতীকী অর্থটা কি? কেন আমরা এই একটা পাতাকে আমরা বিল্বপত্র কিন্তু বলছি না, যখন একসঙ্গে তিনটি থাকছে, একটি সোজা, একটি ডান দিকে, একটি বাঁ দিকে পাতা থাকছে, এই দলকে, ত্রিদলকে আমরা বিল্বপত্র বলছি। এই যে বিল্বপত্র, এই বিল্বপত্র কিন্তু তিনটি পত্র বিশিষ্ট হয়, এবং এই তিনটি যে পত্র, এই তিনটি পত্রই আমাদের যে দর্শন, সেই দর্শনে গভীর প্রতীক বহন করে। আপনাদেরকে এই যে তিনটি পাতা, যে তিনটি গুণ, সেটি আপনাদেরকে একটু আগেই বলেছি। এমনকি এই তিনটি পাতার দ্বারা যে ভগবান দেবাদিদেবের ত্রিনেত্র বোঝায়, সেটিও আপনাদেরকে বলেছি। ত্রিশূলের তিনটি ফলা, যেখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অবস্থান করেন, এই ত্রিশূলের তিনটি যে মুখ, তাতে সে কথাও আপনাদেরকে বলেছি। কিন্তু এর বাইরেও এই যে তিনটি পাতা, বলা হয় যে এই তিনটি পাতা হচ্ছে আসলে ত্রিদেবীর প্রতীক। এই ত্রিদেবী হচ্ছে পার্বতী, লক্ষ্মী এবং সরস্বতী। এই তিনটি পাতা আসলে বলা হয় ত্রিলোকেরও প্রতীক। ভূ ভব স্ব, এই ত্রিলোক, এই তিনটি লোকেরও প্রতীক হচ্ছে এই তিনটি পাতা। এছাড়া খুব সহজেই অনুমেয়, যখন এত কিছু আমরা এই তিনটি পাতার মধ্যে পাচ্ছি, তাহলে তিনটি কালও আমরা পাবো, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অর্থাৎ কাল চক্র এই তিনটি পাতার মধ্যে কিন্তু অবস্থান করছে। অতএব এই যে বিল্বপত্র শুধু এক্ষেত্রে একটি পাতা নয়, এটি সমগ্র বিশ্বতত্ত্বের প্রতীক। কেননা আমাদের সম্পূর্ণ বিশ্বতত্ত্বটা কিন্তু ত্রিগুণ, ত্রিদেবী, ত্রিলোক, ত্রিনেত্র, ত্রিকাল এবং ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, যেটি এই ত্রিপত্র হিসেবে বিবেচনা করা হয়। সৃষ্টি, স্থিতি, লয় যে কালচক্র, অতীত, বর্তমান, ভবিষ্যৎ যে কালচক্র এর মধ্যে অবস্থান করছে, ফলে এটিকে আমরা বিশ্বতত্ত্বের প্রতীক বলতে পারি, যা আসলে দেবাদিদেব মহাদেবের চরণে আমরা অর্পণ করছি। এবার কথা হলো, আমরা যখন দেবাদিদেব মহাদেবের অর্চনা করি, সেই অর্চনায় এই বিল্বপত্র এত অপরিহার্য কেন? তার কারণ আপনাদেরকে আমি তিনটি বলতে পারি। একটি হচ্ছে, শিবের আগ্নেয় তপস্যাকে শীতল রাখে হচ্ছে এই বিল্বপত্র। এছাড়া শিবের রুদ্র শক্তিতে সামঞ্জস্য আনে এই বিল্বপত্র, আর বিল্বপত্রের প্রতিটি পাতা শিবের অনন্ত সর্বব্যাপী শক্তির প্রতীক। আর এইটি আমরা স্কন্দ পুরাণের বর্ণনা অনুযায়ী পাই। সেখানে বলা হয় যে যে ব্যক্তি একাগ্রচিত্তে শিবলিঙ্গে বিল্বপত্র অর্পণ করেন, তার সমস্ত কামনা পূর্ণ হয় এবং মুক্তি লাভ ঘটে।
এবার এই যে অপরিহার্য কেন, খুব সংক্ষেপে যেমন আমরা জানলাম, তেমনি এবার আমরা জেনে নেব এই বিল্বপত্রের অর্পণের সঠিক নিয়ম কি। দেখুন, প্রথমেই যেটি বলতে হয়, যখনই আমি দেবাদিদেব মহাদেবকে বিল্বপত্র অর্পণ করি না কেন, বা যে কোনো দেবকে যাই অর্পণ করি না কেন, তখন অবশ্যই শুদ্ধ চিত্ত রাখতে হয়। শুদ্ধ চিত্রে, শুদ্ধ দেহে। যদি আপনি দেবতাদের কিছু অর্পণ করেন, তাহলেই কিন্তু তা কার্যকরী হয়। দেবতা সেটি তখন গ্রহণ করেন। আমরা দেবতাকে অনেক কিছু অর্পণ করি, কিন্তু আমরা কি জানতে পারি দেবতা সেটা নিচ্ছেন কিনা? জানতে পারি না। কিন্তু কখন সেটি নেবেন? সবার প্রথম শর্তই হচ্ছে, যদি শুদ্ধ চিত্ত, শুদ্ধ দেহে আমরা দেবতাকে অর্পণ করি কোনো কিছু, তাহলে দেবতা অবশ্যই সেটি গ্রহণ করেন। এটি আমাদের বিভিন্ন পণ্ডিতেরা শিখিয়ে দিয়ে গেছেন, বলে গেছেন। স্বয়ং ভগবান রামকৃষ্ণ বলছেন যে আর কিচ্ছু দরকার হয় না, যদি ভক্ত নিজেকে সমর্পণ করে। আমাদের যে ষড়রিপু রয়েছে তা যদি বশীভূত করে নিজেকে সমর্পণ করা যায়, এবং তাহলেই কিন্তু আমরা ভগবানকে যাই দিই না কেন তিনি গ্রহণ করবেন। তাহলে বিল্বপত্রের অর্পণের সঠিক নিয়মে প্রথমেই যেটি আসে সেটি হচ্ছে শুদ্ধ চিত্ত, শুদ্ধ দেহ। এবং বলা হয় যে ভোরবেলায় স্নান করে শুদ্ধ মনে বিল্বপত্র সংগ্রহ করা উচিত। এবং এই বিল্বপত্র যেন যখন আমরা সংগ্রহ করব, তখন একটি দিকে একটু দৃষ্টি দিলে খুবই ভালো হয়, যেন ছেঁড়া বা দাগ যুক্ত না হয় এই বিল্বপত্র। কেননা আমরা দেবতাকে দিচ্ছি, ভগবান শিবকে যখন আমরা অর্পণ করছি, তা ত্রুটিযুক্ত কোনো জিনিস মনে করি অর্পণ করা সমীচীন হবে না। এবং অনেকে আছে বিল্বপত্রের পিছনে কিছু অনেক সময় নিজের নাম লিখে দেয়। হ্যাঁ, যেমন সরস্বতী পুজোর পরের দিন আমরা দেখি বিল্বপত্রের পিছনে নাম লিখে দিচ্ছে। তবে এই নাম না লিখে, কোনো কিছু না করে সরাসরি দেবাদিদেবের কাছে এই বিল্বপত্র অর্পণ করা উচিত। এবং প্রতিবার অর্পণের সময় পারলে পারলে আবারও বলি, পারলে অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করবেন, যে মন্ত্রটি আমি এর আগেও বললাম, ত্রিদলং ত্রিগুণাকারং ত্রিনেত্রং চ ত্রিয়া ইয়ধাম ত্রিজন্ম পাপ সংহারং এক বিল্লং শিবার্পণম। এর অর্থ আমি এর আগেই বলেছি, এখন আর আমি তার মধ্যে যাচ্ছি না। দেখুন, এই যে বিল্বপত্র, একটু বলতেই হয়, এই বিল্বপত্র যে কেবল আধ্যাত্মিক দিক থেকে তা খুব পবিত্র, হ্যাঁ, তা গুরুত্ব, তা কিন্তু নয়। যদি আমরা দেখি তাহলে দেখব যে আমাদের এই আয়ুর্বেদিক শাস্ত্র এবং পরিবেশগত দিক থেকে কিন্তু বিল্বপত্রের গুরুত্ব এবং বিল্ব বৃক্ষের গুরুত্ব দুটিরই কিন্তু গুরুত্ব অপরিসীম। যেমন বলা হয় যে এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। আবার এটি হজম শক্তি বাড়ায়, কফ এবং বাতের সমস্যা দূর করে। বিশেষ করে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হচ্ছে বেলপাতার রস ডায়াবেটিস এবং শ্বাসকষ্টে উপকারী, এবং বেলগাছ প্রচুর অক্সিজেন উৎপাদন করে, ফলে আমাদের পরিবেশ বিশুদ্ধ রাখে, পরিশুদ্ধ রাখে। ফলে শুধু যে বেলগাছ ধর্মীয় দিক থেকে নয়, পরিবেশগত দিক থেকেও একটি ভারসাম্য বজায় রাখে। এই বেলগাছের আধ্যাত্মিক তাৎপর্যের কথা আপনাদেরকে একটু বলি। বিল্বপত্র বা বেলগাছ বা বিল্বপত্র প্রতীক হচ্ছে শুদ্ধতা, তপস্যা এবং আত্মসমর্পণের। ভগবান শিবের মতন কিন্তু এটি সরল, সংযমী, নিরাভরণ। কিন্তু খুব সহজ একটি পাতা গাছে যখন রয়েছে সেটি খুব সুন্দরভাবে দুলছে, আমরা যখন সেটি পেরে আনলাম, দেবাদিদেব মহাদেব দেবের কাছে দিলাম, পাতার মধ্যে কোনো কুঞ্চন নেই যদি আপনারা দেখেন, কিন্তু অতীব শক্তিশালী, অতীব শক্তিধারী। আসলে আমাদের মনটা যেন এই বিল্বপত্রের মতন হয়, সহজ, সরল, সাদা সিধে, কিন্তু অসীম শক্তিধারী হয়ে ওঠে যেন আমাদের
এই মনটি। যাই হোক, এই যে বেলপাতার 3টি পত্র যেন মানুষের 3টি গুণের সন্ধান দিচ্ছে এবং 3টি গুণকে একত্রে বন্ধন করছে, সত্য রম রজ তম, যা আসলে ভক্ত বিল্বপত্র অর্পণের মাধ্যমে শিবের চরণে সমর্পণ করছি এবং মুক্তির পথে অগ্রসর হচ্ছি। আর সেই জন্য আমরা বলতে পারি শেষে এসে যে বিল্বপত্র কেবল একটি পাতা নয়, এটি প্রকৃতি, মানব, প্রকৃতির সঙ্গে মানবের সঙ্গে ঈশ্বরের একটি সেতু বন্ধন বা আধ্যাত্মিকতার পথে যাওয়ার একটি পথ। এটি আমাদেরকে ভক্তি, ত্যাগ এবং শুদ্ধতা শেখায়। এবং শিব পূজায় যখন আমি বিল্বপত্র অর্পণ করছি, তখন আসলে নিজের অহংকার, কামনা এবং ক্রোধকে বিলীন করছি। আর তাই জন্য শাস্ত্রে বলা হয় বা পণ্ডিতেরা বলে গেছেন, এক বিল্বপত্র শিবকে অর্পণ মানে নিজের সমস্ত অপরাধ, ক্লেশ এবং অহংকার শিব চরণে নিবেদন করা। আজ সোমবার, আসুন আজকে আমরা দেবাদিদেব মহাদেবকে আরো একবার স্মরণ করি এবং বিল্বপত্রের গুরুত্বকে, বিল্বপত্রের আধ্যাত্মিক তাৎপর্যকে অনুধাবন করার চেষ্টা করি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আর যদি আমাদের আজকের আলোচনা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের অমূল্য মতামত দেবেন। আর আমাদের আজকের পর্বে যারা নতুন ছিলেন, আমরা অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা প্রত্যেকদিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। এইসবের নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আমরা আবার আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের আধ্যাত্মিক পবিত্রতা, যা আমাদের শুদ্ধতাকে বজায় রাখে। নমস্কার, ধন্যবাদ।